প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ডাব্লিউবিপি এসআই মেন 2026-এর যে মেন এক্সামিনেশনটি আজকেই হলো, এই এক্সামিনেশনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, বিগত যে কলকাতা পুলিশের এসআই এর এক্সাম হয়েছে তার থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর এক্সামের কোশ্চেন অনেকটাই টাফ এসেছে বা কঠিন এসেছে। তো এই কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করব এখনই এই ভিডিওতেই। সঙ্গে বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এক্সাইজ মানে আবগারি দপ্তরের পুলিশের কনস্টেবল বা এসআই যার জন্যই প্রিপারেশন নিতে চাইছো, তার জন্য বেঙ্গল গুরুকুল তোমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছে, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের একদম শুরুর থেকে প্রিলিমস লেভেলের যে এক্সামিনেশন গুলো আছে সেগুলো পাশ করানোর জন্য পুরো এন্টায়ার কোর্সটি করানো হবে। এই কোর্সের বিষয়ে যদি তোমরা জানতে চাও, তোমরা বেঙ্গল গুরুকুলের অফিসিয়াল নাম্বার 8902243738 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের এই লাইভের ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওই গ্রুপটি তোমরা জয়েন করতে পারো ডেইলি আপডেটস এর জন্য বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের, এবং বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের প্রিপারেশনের জন্য তোমরা গ্রুপটি জয়েন করতে পারো। তো চলো আজকে আমরা এই লাইভ সেশনে এটা আলোচনা করে নেব। দেখো, এটা হচ্ছে তোমাদের পুলিশের কোশ্চেন। আজকে বেঙ্গল পুলিশে আসা প্রশ্ন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। যেখানে দেখো, প্রশ্নটি আমরা একবার দেখে নেব ভালোভাবে। তো দেখো, তোমরা এটা জানো যে 200 মার্কসের তোমাদের মেন এক্সামিনেশন হয়, যেখানে হচ্ছে পেপার ওয়ান যেটা, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এবং রিজনিং। অর্থাৎ জেনারেল স্টাডিজ বলতে যে জিকে এর প্রশ্নগুলো আসে, এবং অ্যারিথমেটিক মানে পাটিগণিত থেকে, এবং রিজনিং মানে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই থেকে যে প্রশ্নগুলো আসে, দুটোতেই জিএস থেকে 50 নাম্বার এবং অ্যারিথমেটিক এবং রিজনিং থেকে 50 নাম্বারের প্রশ্ন এসেছে। তো দেখো, জিকের যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো যেগুলো হচ্ছে একদম অনলাইনার মানে এক কথায় উত্তর দেওয়ার, সেক্ষেত্রে এটার উত্তর আমরা একটা রেডি করে দিয়েছি তোমাদের। তো এখানে তোমরা দেখে নাও যে এই প্রথম 1 নম্বরের উত্তরগুলো কি কি হতে পারে। সবার প্রথম তোমাদের দেখো এখানে প্রথম যে প্রশ্নটা করেছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়, এটা তোমরা জানো যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। এইভাবে উত্তর লিখলে বেশ ভালো হয়, যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যারা লিখেছো, মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইংলিশে, অথবা কলকাতা পশ্চিমবঙ্গ, এটা লিখতে পারো। 2 নম্বর বলছে সিকিমের লেপচা সম্প্রদায়ের প্রাচীন একটি বাদ্যযন্ত্রের নাম বলো যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, এটা বলবো টুংবুক। এই যন্ত্রটার নাম হচ্ছে টুংবুক, তোমরা জানো। 3 নম্বরে বলছে যে ঘুমুর নাচ যেটা, সেটা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়, এটা তোমরা জানো রাজস্থানের নাচ হচ্ছে ঘুমুর। তেরাট্টা এগুলো আছে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন বলেছে যে বিশ্বের প্রথম কোন দেশ দেশব্যাপী প্রজন্মগতভাবে তামাক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে, এটা নিউজিল্যান্ড করেছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরেকটা প্রশ্ন, 3টে প্রশ্ন পেয়ে গেলাম আমরা। নেক্সট বলছে ইউএন এর যে 2025 এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর জনবহুলতম শহর কোনটি, এটা কিন্তু একদম একটা সাধারণ জিকে, বহুদিন ধরে এটা টোকিও, জাপানের টোকিও আছে, ঠিক আছে। তারপরে অপারেশন, তারপরে যে এক্সারসাইজ সূর্য কিরণ, মানে ভারত এবং নেপালের যে একটা আর্মি এক্সারসাইজ সূর্য কিরণ, এটা প্রচুর ফেমাস একটা এক্সারসাইজ, সেটা জানতে চেয়েছে। তো 4টে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমরা দেখতে পেলাম। নেক্সট দেখো তোমরা, 7 নম্বর বলছে যে ভারত কোন দেশের বিপক্ষে প্রথম আইসিসি মহিলা একদিবসীয় আন্তর্জাতিক বিশ্বকাপের শিরোপা জিতলো, অর্থাৎ আন্ডার 19, এটা ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, এটা তোমরা দেখেছো। তারপরে বলছে বিশ্বে প্রথম কোন দেশ ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে এআই রোবট নিযুক্ত করেছে, এটা রোমানিয়া করেছে। এবং 10 নম্বর দেখো, তাহলে এখানটা দেখো তোমরা 5টা 6খানা প্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাচ্ছ। এই বিষয়ে বলে রাখি, বেঙ্গল গুরুকুলের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রামে তোমরা কিন্তু প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট পাবে। একদম যেগুলো প্রয়োজনীয় কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোর ইম্পর্টেন্ট একটা লিস্ট আমরা প্রতিদিন আপডেট করছি। এটা কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা গ্রুপটি জয়েন করতে পারো।
নেক্সট বলছে চিকিৎসার জন্য কোন মৌলের, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসার জন্য কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়, এটা কোবাল্ট 60 এটা হবে। ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, বলছে 2023 সালের জন্য মানে কাকে 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে, এটা একজন মালায়ালাম অ্যাক্টরস আছে মোহনলাল, সে পেয়েছে। অর্থাৎ দেখো প্রায় 6-7খানা কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে প্রশ্ন পাওয়া গেছে। ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, যে দেখি তোমাদের কোশ্চেন থেকে কিরকম। দেখো এখানে চলে গেল 10 পর্যন্ত, 10 পর্যন্ত তোমাদের হয়ে গেছে। এরপরে দেখো এখানে 2 নম্বরের 5টি প্রশ্ন এসেছে 10 নম্বর, অর্থাৎ এখানে আগের গুলো 1 নম্বর করে 10টি ছিল, এবারে 2 নম্বরের 5টি আসবে। প্রথম জিজ্ঞেস করছে যে নক্ষত্র ঝিকমিক করে কেন, অর্থাৎ টুইঙ্কলিং অফ স্টার। দেখো এটা মোটামুটি একটা সেন্টেন্সে, অর্থাৎ 10 থেকে 15টা ওয়ার্ডে লিখতে হবে, যে ওই আলোর প্রতিসরণের জন্য যে বিভিন্ন বায়ুমণ্ডলে বিভিন্ন লেয়ার তৈরি হয়, তার ফলে আলো টেরে বেঁকে বিভিন্ন লেয়ারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য প্রতিসরণ ঘটে, অর্থাৎ যে মূল সোর্স থেকে বিভিন্নভাবে সরে সরে যায়। ঠিক আছে। এখানে অ্যাটমসফিয়ারের যে লেয়ার গুলো তার উল্লেখ করতে হবে, করে লিখতে পারো তোমরা। নেক্সট এটা সায়েন্স থেকে আমাদের এসেছে, টুইঙ্কলিং অফ স্টার, আলোর চ্যাপ্টার থেকে। নেক্সট বলছে শীতকালে একজনের ফু কেন দৃশ্যমান হয় কিন্তু গ্রীষ্মকালে কেন হয় না। দেখো এটাও সায়েন্স থেকে আরেকটা প্রশ্ন এসেছে, এটাও তোমাদের একটা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। নেক্সট বলছে কিভাবে ইন্দো গাঙ্গেয় সমভূমি গঠিত হয়েছিল। জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছে যে গ্যাঙ্গাটিক যে প্লেনটা আর কি, গাঙ্গেয় সমভূমি উৎপত্তির আহ, মানে কিভাবে হয়েছে সেটা, এটা তোমরা একটা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। 4 নম্বর বলছে 2024 সালে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনে কে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তাকে সাহায্য করার জন্য কে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এটাও দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। এটা জাস্ট দুজনের নাম লিখলেই কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি, এটা জানি আমরা সান্দাকফু। উচ্চতা তোমরা জানো, উচ্চতা উল্লেখ করে দিতে পারবে। ঠিক আছে। তো দেখো এইখানে কিন্তু এই কোশ্চেনেও দেখছি আমরা দুটো জিওগ্রাফি থেকে দিয়েছে, দুটো সায়েন্স থেকে দিয়েছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। ঠিক আছে। আর তারপরে দেখো এখানে আমাদের 20 নম্বর হয়ে গেল, বাকি থাকছে আমাদের আরো 30 নম্বর জিএস এর, অর্থাৎ জেনারেল স্টাডিজ। এখানে দেখো কিরকম প্রশ্ন দিয়েছে, যে কিভাবে শিল্প পরিবেশ দূষিত করে, 5 নম্বরের। এবং তারপরে বলছে শিল্পের দ্বারা পরিবেশের অবক্ষয় কমাতে কি কি করণীয়, অর্থাৎ দূষণটা কিভাবে ঘটছে, কারণ এবং কি কি সলিউশন আমরা করতে পারি। এটা দেখো তোমরা যদি 4-5টা পয়েন্ট করে লিখে দাও, যে কিভাবে যেমন জল দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে, শব্দ দূষণ, এইগুলো উল্লেখ করো, এবং পরিবেশে যে বর্জ্য দূষণ হচ্ছে সেগুলো, এবং তার মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিফাইনারিজ এর বিষয়গুলো, এগুলো উল্লেখ করো। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি 4-5টা করে পয়েন্টে লেখো, এটা কিন্তু খুব ভালো উত্তর হয়ে যাবে এবং এখানে ভালো মার্কস পাওয়া যাবে। নেক্সট দেখো সংবিধান থেকে দিয়েছে, ভারতের সংবিধানের পরিপ্রেক্ষিতে অর্থ বিল পাশ করার পদক্ষেপগুলি। এটা বেশ, অর্থ বিল তোমরা জানো যে ফিনান্সিয়াল বিল, এখানে ধারাটা উল্লেখ করে তার যে পদক্ষেপ, কার হাতে সার্টিফিকেশন থাকে অর্থ বিলের, তোমরা জানো অর্থ বিলে কে অনুমোদন দেয়। ঠিক আছে। এবং আহ, রাষ্ট্রপতির কথা উল্লেখ করতে হবে, স্পিকারের কথা উল্লেখ করতে হবে। হ্যাঁ, এবং অর্থ বিলে যে লোকসভার যে পাওয়ারটা, লোকসভায় যে স্তরে স্তরে হয় সেটা উল্লেখ করে তোমাদের 10 নম্বরে 150টা ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 150টা ওয়ার্ড বলতে তোমাদের এখানে 7 থেকে 8টা সেন্টেন্স যদি লেখো তোমরা, 150টা ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে। সেখানে একটা পয়েন্টকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে লেখার কোনো দরকার নেই, তোমরা সোজা সাপটা লিখবে। ঠিক আছে। এগুলো নিয়ে ক্লাসে কিন্তু তোমাদের আলোচনা হয়েছে। হ্যাঁ। তারপরে দেখো ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্বের মূল কারণ কি কি, এই প্রশ্নটা বেশ ভালো দিয়েছে। 5 নম্বর প্রশ্ন, এখানে দেখো 150 ওয়ার্ডের মধ্যে, এখানে এইখানে হচ্ছে তোমাদের ডিপ্লোমেটিক যে পরিচয়টা দিতে হবে। তোমরা যে একটা অফিসার পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছ, সেখানে একদম তোমাদের নিউট্রাল থেকে উত্তরগুলো লিখতে হবে, অবশ্যই ন্যাশনালিজমকে মাথায় রেখে। এখানে তোমরা ভারতের সঙ্গে পাকিস্তানের যে সমস্যা, তাতে কাশ্মীর সমস্যা উল্লেখ করতে পারো, একেবারে কাশ্মীরের ফরমেশন থেকে, অর্থাৎ রাজা হরি সিংহর সময় থেকে যে বিষয়টা। তারপরে সিন্ধু যে জলবন্টন চুক্তি, সেটার উল্লেখ করতে পারো।
পাকিস্তানের যে টেরোরিজম যে সমস্যাটা, টেরোরিস্ট সমস্যা, সেটার উল্লেখ করবে। এইভাবে বিভিন্ন পয়েন্টে এই উত্তরগুলো করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা জিকেটা দেখো বেশ ভালো টাফ হয়েছে কিন্তু, হ্যাঁ, মানে কলকাতা পুলিশের তুলনায়। এবারে দেখো অঙ্কের যে পার্টটা, লসাগু গসাগু থেকে একটা প্রশ্ন দিয়েছে একদম নর্মাল, যে দুটি সংখ্যার গসাগু 29, লসাগু 1400, 4147, একটা সংখ্যা 169 হলে অপর নাম্বারটি আর বাকি দুটি, সরি, 169 সংখ্যাগুলি কি কি, কি কি দেওয়ার দরকার নেই, তাদের সমষ্টি দিয়ে দিয়েছে 269। সেক্ষেত্রে আহ, বাকি দুটো কি কি, এটা আমরা কি করে লিখতে পারি, দেখো এখানে এই নাম্বারটাকে ব্রেক করতে হবে, এ প্লাস বি ফর্মে ভেঙে আমরা করতে পারি, মানে যেটা আমরা লসাগুকে ভাগ করব গসাগু দিয়ে, তাতে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটায়, এটা কিন্তু তোমাদের ক্লাসে করানো হয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা, এবারে তোমরা দেখতে পাচ্ছ যে 7 নম্বর কোশ্চেন, যে এক ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা 5 মিনিট দেরি হয়, এবং 6 কিমিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। এটার একটা নর্মাল ফর্মুলা আছে, একদম সেই ফর্মুলায় যদি তোমরা পুট করে দাও, অথবা গতিবেগ ধরেও করতে পারো, ঠিক আছে। নেক্সট বলছে নৌকা স্রোতের থেকে একটা দিয়েছে, এক ব্যক্তির নৌকার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে 10 ঘন্টা সময় লাগে। এইখানে তোমরা নৌকার গতি এক্স এবং স্রোতের গতি ওয়াই ধরে তোমরা এই অঙ্কটা করতে পারো, একদম সহজ অঙ্ক, নৌকা স্রোতের দিয়েছে। নেক্সট বলছে যে দেখো 6% সরল সুদে 6 বছরের জন্য, অঙ্কটা দেখো 6 বছর পরে সুদে আসলে 30% হলে কত বছর পরে সুদ আসলে সমান হবে, অর্থাৎ 100% ইন্টারেস্ট, এটা জানতে চেয়েছে। এখানে কিন্তু আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এই সূত্র ধরে তোমরা করতে পারো। একদম জেনারেলি যদি বলো, 6 বছরে 30কে তোমরা 6 দিয়ে ডিভাইড করে দাও, 5% ইন্টারেস্ট হচ্ছে, 5% করে 100% সুদ পেতে গেলে 5 দিয়ে তুমি 100কে ডিভাইড করো, 20% ইন্টারেস্ট, তাহলে 20%, সরি 20 বছর, যেটা 20 বছর, তাহলে 20 বছর যাদের হয়েছে তাদের রাইট অ্যান্সার হয়েছে। এটা তোমরা জেনারেলি আই ইজ ইকুয়াল টু পিটিআর ধরে করলে অঙ্কটা ঠিক হবে। নেক্সট হচ্ছে কোন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে 2 লিটার দুধ মেশানো হচ্ছে, তাতে অনুপাত 11:5 হচ্ছে, তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। একদম জেনারেলি ধরে নেবে যে মিশ্রণ, প্রথমে দুধ এবং জলের মিশ্রণ একটা 11x একটা 5x ছিল। কি করছে, এখানে 2 লিটার দুধ মেশাচ্ছে, তাহলে দুধের সঙ্গে +2 করবে, এদিকে পরের রেশিওটার সঙ্গে সমান করে দেবে, সমান করে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণনের মাধ্যমে সমাধান করবে, করলেই উত্তর বেরিয়ে যাবে। সহজ অঙ্ক এটা একদম, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো কিন্তু আমাদের জেনারেলি সহজ দিয়েছে। এইবারে আসি আমরা জিআই তে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স। এবারে তোমরা জানো যে সমস্ত ছাত্ররা আমাদের কাছে এসআই এর মেন ক্লাসগুলো করেছো, তাদের কিন্তু জিআই কমন এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি কোনটা তোমাদের, একদম আমরা জাস্ট 2 দিন আগে পরীক্ষা নিয়েছিলাম, সেখানেই কিন্তু একটা প্রশ্ন ছিল। তো এখানে দেখো প্রথমে একটা জিআই দিয়েছে, এটা কিন্তু ওই কম্পেয়ার করে করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সকাল 10টা, তাহলে এবং বিকেল 4টে থেকে বিকেল 5টা, তাহলে এখানে এই সেন্টেন্স গুলোর সঙ্গে এই সেন্টেন্সের এই ওয়ার্ড গুলোর সঙ্গে এই ওপরের ওয়ার্ড গুলো মেলাতে হবে, মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। পরেরটা দেখো সকাল 10টা থেকে 11টা, মানে তুলনা করে করতে হবে। এইটা বেশ কঠিন জিআই দিয়েছে, কারণ টাইম টেকিং, তাহলে এটা করতে সময় লাগবে। এইটা কিন্তু স্টুডেন্টরা অনেকেই হয়তো একটু চাপে পড়ে যাবে সময়ের মধ্যে কমপ্লিট করতে। নেক্সট দেখো এই জিআইটা, দেখো এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা জিআই দিয়েছে। এইটা কিন্তু তোমাদের লাস্ট ডেতে কোশ্চেনের মধ্যে ছিল, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে তোমাদের এই কোশ্চেনটা যেটা এসেছিল, এইখানে দেখো সেম জিআই, কিন্তু এটা কিন্তু তোমাদের আগের দিনের পরীক্ষায় আমরা নিয়েছিলাম। বেঙ্গল গুরুকুলের যারা এসআই এর ব্যাচে পড়তে মেনের, তারা কিন্তু এই কোশ্চেনটা পেয়েছে। দেখো সেম কোশ্চেনের ওপরে কিন্তু জিআইটা এসেছে, ঠিক আছে। তাহলে এটা কমন পেয়েছে স্টুডেন্টরা, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি এই ইংলিশের পার্টটায়। দেখো ইংলিশের পার্টে একটা রিপোর্ট এবং প্রেসিতে অর আছে। রিপোর্টটা দিয়েছে কি, ব্যাংক ডাকাতির উপরে দিয়েছে, এসবিআই তে ব্যাংক ডাকাতির পয়েন্টস গুলোও দিয়ে দিয়েছে, 10 নম্বরের রিপোর্ট, এবং প্রেসিও আছে। আমার মতে রিপোর্টটা রাইট করাটা বেশি ভালো, কারণ প্রেসিতে কিন্তু একটু টাইম টেকিং হয়ে যাবে, চাপ হয়ে যাবে সাজিয়ে লেখা সময়ের মধ্যে, বা স্টুডেন্টদের দুটোর জন্যই প্রিপেয়ার করা হয়েছে, যে কোনো
একটা তোমরা করতে পারো। আচ্ছা, এবারে দেখো তোমাদের যে এই যে ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনটাও কিন্তু তোমাদের যে ক্লাসগুলো করানো হয়েছিল তার মধ্যে থেকে কমন পেয়েছো, এবং বেঙ্গলি ট্রান্সলেশনটা কিন্তু হুবহু কমন, আমি পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টাকে মাথায় রাখবে। ট্রান্সলেশন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো এক একটা সেন্টেন্স করে ট্রান্সলেশন করলেই না, এখানে কিন্তু ফুল মার্কসটা পাওয়া যায়। 20 নম্বরের প্রশ্ন এসেছে, ফুল মার্কসটা কিন্তু পাওয়া যায় ভালোভাবে ট্রান্সলেশনটা কমপ্লিট করলে। আচ্ছা, এবারে তোমাদের একটা সেন্টেন্সের ওপরে এসেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসানোর জন্য, এটাও আমাদের মোটামুটি রেডি করা, এখানে তোমাদের দেখিয়ে দেওয়া যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো। দেখো প্রথমটা আছে হি কিল্ড এ স্নেক। স্নেক কোনো মানে জড় বস্তু দিয়ে মারলে উইথ হবে, উইথ নাইফ, উইথ স্টিক, তাহলে এটা উইথ বসে। সি ইজ ভেন অফ হার বিউটি, অফ বসে এখানে। আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স, তাহলে ওয়ান্ডারের সঙ্গে অ্যাট বসে। হি ইজ ট্রু টু হিজ মাস্টার, তাহলে এখানে টু বসবে, এবং এর পরেরটা অন বসবে। হি ইনস্টেড অন মাই গোয়িং হোম, ইনসিস্ট করেছে, এটা অন বসবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরে আহ, এইখানে যে প্রশ্নটা এসেছে যে ইডিওমেটিক এক্সপ্রেশন থেকে বাক্য গঠন করা, 2 নম্বরের 5টা আছে। বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ সেই বিনা মেঘে বজ্রপাত। ইংরেজিতেই কিন্তু এই যে বোল্ট ফ্রম দ্য ব্লুটাকে ইউজ করে তোমাদের সেন্টেন্স গঠন করতে হবে। তারপরে আছে যে কক অ্যান্ড বুল স্টোরি, মানে আকাশ কুসুম গল্প, তাহলে এটাও করতে পারো। পার্ট অ্যান্ড পার্সেল, মানে খুব ইম্পর্টেন্ট যে অংশটা সেটা। ওয়াইল্ড গুস চেস, মানে হচ্ছে নিরর্থক কাজ করা এটা। আর ফিশ আউট অফ দ্য ওয়াটার, মানে হরিবেল কন্ডিশন, মানে খুব ডিফিকাল্ট সিচুয়েশন এটা। এই 5টা দিয়ে কিন্তু বাক্য গঠন করা যায়। এটা কিন্তু তোমাদের এই পার্টটা যারা ইডিয়ম গুলো আমাদের পড়েছো নোট, সেখান থেকে কিন্তু কমন এসেছে, দেখবে। খুবই কঠিন দিয়েছে বলবো না, এটা কিন্তু ইজি দিয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু করতে পারবে এই পার্টটা, ঠিক আছে। তারপরে দেখো একটা রিরাইট করতে বলেছে সেন্টেন্স কারেকশন করে, এটাও মোটামুটি তোমরা দেখতে পারো এখানেই, মোটামুটি করেছি। আহ, দেখো এটা নট অনলি ডেভিড পাস বাট গট এ ডিস্টিংশন, তাহলে এটা নট অনলি ডিড ডেভিড পাস বাট হি অলসো গট অ্যান্ড। দেখো এই যে নট অনলি এবং বাট অলসোর পরে একই পার্টস অফ স্পিচ ইউজ হয়, যেরকম দেখো নট অনলির পরে ভার্ব ইউজ করা হয়েছে, এখানেও দেখো বাট অলসোর পরে ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা ছিল। তারপরে বলছে আই প্রেফার টু পে বাই ক্যাশ, যে বাই ক্যাশ হয় না, ইন ক্যাশ হবে, এটা ইন ক্যাশ করে দেবে। মানে করেছো যারা তারা ঠিক করেছো। মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি এ জব ইন হিজ কোম্পানি, দেখো প্রপোজ জব টু মি হবে, টু মি, এখানে টু ইউজ করবে। তারপর একটা দে নেভার ফেল হু ডাই ইন গ্রেট কজ, ঠিক আছে। এই জায়গাটা দে নেভার ফেল হু ডাই ইন এ গ্রেট কজ, এখানে একটা আর্টিকেল ইউজ করতে হবে গ্রেট কজ এর আগে, এটা। আর পরেরটা মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড, দেখো এই যে মোর এবং লেস, এটা কিন্তু ওই ডিগ্রি থেকে দিয়েছে, তা মোরের আগে দা মোর এবং লেসের আগে দা লেস, মানে মোরের আগে ডেফিনিট আর্টিকেল দা এবং লেসের আগেও ডেফিনিট আর্টিকেল দা ইউজ করতে হবে। তাহলে এরকম এইটা এরকম কারেকশন আছে, এই কারেকশনটাও খুব একটা কঠিন দেয়নি, তবে গ্রামারের কোর ইউজ আছে কিন্তু এখানে, বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন গুলো আমরা দেখবো, জাস্ট আর সেরকম কিছু নেই। আহ, এরপরে তোমাদের বেঙ্গলি থেকে দেখো বলেছে যে 500টি শব্দের মধ্যে প্রতিবেদন রচনা করতে, একটা হচ্ছে সড়ক নিরাপত্তা, সড়ক নিরাপত্তা সচেতনতার প্রচার, অর্থাৎ ওই যেটা তোমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা উল্লেখ করতে পারো। এবং এই প্রচারে কি কি আছে দেখো, কার্যক্রম, মানে কি কি কার্যক্রমে প্রচার টা চালানো হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। রিপোর্ট রাইটিং তোমাদের ক্লাসে খুব ভালোভাবে শেখানো হয়েছে। শ্রোতা, প্রভাব, উন্নতির জন্য পরামর্শ, এরকম স্টেপ বাই স্টেপ লিখলে এখানে 30 নম্বরের আছে, মোটামুটি একটা অ্যাভারেজ মার্কস ক্যারি করা যায়, ঠিক আছে। আর আরেকটা দেখো তোমাদের এই যে বঙ্গানুবাদটা, এই মানে আহ, যেটা হচ্ছে বাংলা অথবা নেপালিতে অনুবাদ করতে, বাংলাতেই অনুবাদের দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস, এই বঙ্গানুবাদটা কিন্তু প্রচুর কমন আসে, এটা কিন্তু আমাদের সেটেও ছিল, সেট থেকে পুরো হুবহু কমন এসেছে।
এটা তোমরা দেখতে পাবে যে পিএসসির কোশ্চেনে এই বঙ্গানুবাদটা এসেছে। তো সুতরাং দেখো, যদি ঠিকঠাক ভাবে কেউ প্রিপারেশন নেয়, এখানে দেখো এইটা 30 নম্বর, বাংলাতে হচ্ছে প্রতিবেদন 30 নম্বর এবং বঙ্গানুবাদ 20, টোটাল আমাদের 200। ইংলিশ 50, বাংলা 50, ওদিকে জিএস 50 এবং অ্যারিথমেটিক ও রিজনিং 50, টোটাল 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে যদি প্রিপারেশন নেয় স্টুডেন্টরা, এখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারে। দেখো, এর সঙ্গে আমি যেটা বলবো তোমাদের, যে স্টুডেন্টরা যে বিষয়টাকে মাথায় রাখবে, যে এসআই হওয়ার স্বপ্ন যাদের আছে, ঠিক আছে, যারা এসআই হতে চাও, তারা কিন্তু উম, ঠিকঠাক ভাবে যদি সঠিক ভাবে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু এটা একটা ভীষণ বড় স্বপ্ন। অবশ্যই বলবো যে হ্যাঁ, খুব বড় স্বপ্ন এটা, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে শুধু মানে না পারার মতন স্বপ্ন কিন্তু নয় এটা। সুতরাং তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। বেঙ্গল গুরুকুল প্রত্যেকটা আহ, জায়গাতে, প্রত্যেকটা স্টেপে তোমাদের সঙ্গে আছে। এর সঙ্গে দেখো, আমি একটু ডিটেলস বলি যে আমাদের যে যে কোর্স গুলো মানে লঞ্চ হয়েছে, যেগুলো তোমরা করতে পারো ডাব্লিউবিপি এবং কেপির প্রিপারেশন রিলেটেড, সেই কোর্সের বিষয়ে একটা ডিটেলস আমি তোমাদের বলে দিই। দেখো, এইখানে ডাব্লিউবিপি কেপির জন্য তোমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, যে ক্র্যাক পুলিশ ফাউন্ডেশন ব্যাচ 2026-এ। এখানে আমরা পুরো কোর্সটাই করাবো। কি কি থাকবে দেখো, লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে, সাজেস্টিভ পিডিএফ নোটস থাকবে, দেখছো কিভাবে কমন পাওয়া যাচ্ছে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, সে ম্যাথস এর হোক, রিজনিং এর হোক বা জিকে যে কোনো পার্টে। তার সঙ্গে অজস্র অনলাইন মক টেস্ট সিরিজ থাকবে। পুরো কোর্সটা আমরা তোমাদের করাবো 699। এখানে 6 মাসের কোর্স থাকবে। অলরেডি একটা ব্যাচে ভর্তি হয়ে গেছে, সেটা ফেব্রুয়ারি মান্থের কিছু স্টুডেন্ট অলরেডি এনলিস্টেড হয়ে গেছে। এবং এই কোর্সটা তোমাদের 6 মাসের পুরো লাইভ ক্লাসগুলো করানো হবে, রেকর্ডেড ক্লাস পাবে এবং 1.5 বছরের তোমরা অ্যাক্সেস পাবে। তোমরা জানো যে আপকামিং কলকাতা বেঙ্গল পুলিশে প্রায় আহ, অনেকগুলো ভ্যাকান্সিস আসতে চলেছে, প্রায় 10,000 ভ্যাকান্সিস আমরা বেঙ্গল পুলিশে পেতে পারি, ঠিক আছে। তাহলে এই যে 10,000 ভ্যাকান্সিস, এই ভ্যাকান্সিসটা কে সঠিকভাবে যদি আমরা টার্গেট করি, তাহলে এই পুলিশ হওয়ার স্বপ্ন কিন্তু আমরা পূরণ করতে পারবো। সুতরাং ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। অবশ্যই যে কোনো কোয়ারিজ এর জন্য তোমরা আমাদের যে হেল্পলাইন আছে বা অফিসিয়াল যে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। অফিসিয়াল নাম্বার আমি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে 8902243738। কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো রেজিস্ট্রেশনের জন্য। এবং এই কোর্সটি দেরি না করে শুরু করে দাও, কারণ ফর্ম ফিল আপের পর থেকে যে প্রিপারেশন নেব, এই মাইন্ডসেট থাকলে কিন্তু হবে না। প্রিপারেশন অবশ্যই আমরা আগের থেকে শুরু করব। এবং একটা সঠিক প্রস্তুতি যদি আমাদের হয়, তাহলে এই যে আমাদের যে ডাব্লিউবিপি বা কেপির যে পোস্ট, তা কিন্তু অধরা থাকবে না। তোমরা আমাদের ওয়েবসাইট চেক করলে বা আমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে চেক করলে দেখবে যে পূর্বে প্রচুর প্রচুর ছাত্র আমাদের কাছ থেকে চাকরি পেয়েছে, সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ কনস্টেবল হোক, পিএসআই বা এক্সাইজে হোক, কনস্টেবল, লেডি কনস্টেবল, সমস্ত পোস্টেই কিন্তু চাকরি পেয়েছে। সুতরাং ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। প্রিপারেশন নিলে তোমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। আহ, একদমই আমি ক্লাসের বিষয়ে তোমাদের বললাম, জাস্ট একবার দেখি যে তোমরা কিছু কোয়ারিজ করেছো কিনা। ঠিক আছে, যে কোনো রকম কোয়ারিজ এর জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বেঙ্গল গুরুকুলের সঙ্গে যোগাযোগ করতে পারো। আহ, তো, এখানে আমি লাইভ ক্লাসটা, এখানে তোমাদের লাইভ সেশনটা এন্ড করছি। চলো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে, নেক্সট সেশনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।